এই ওয়াকফ কালা কানুন বাতিল করা কি সম্ভব? কথা বলুন, সম্ভব আছে না নাই? সম্ভবের প্রসেসিংটা কি? সম্ভবের প্রসেসিং কি বলবেন তো? আমার ক্ষুদ্র জ্ঞানে তিনটে বুদ্ধি আছে প্রসেসিং, একটু বলবো। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন, হাত নামান। নাম্বার 1, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, মাথা গরম করলে হবে না। রক্তের জোর দেখাচ্ছ, রক্তের। অনেকে ভাবছে দিদি তো আমাদের সাথে আছে। দিদি আছে মুর্শিদাবাদে 80% মুসলমান। দিদির পুলিশ আর আধা সামরিক বাহিনী নামে চপ্পল ওলা কারা জানি না বাড়ি বাড়ি ঢুকে সাইজ করে ফেলেছে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, ভুল যদি বলি দিদির হাতে তো পাওয়ার আছে, তুলে যেতে পার না। তোদের সঙ্গে তো ভালো খাতির আছে, বল। শুনছেন তো নাকি? একদম ধব্বাস ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। অনেক হয়তো বুক বড় আসলে বসে আছে, আমাদের টেনশন নেই, টেনশন নেই, পাগলামি করুনি, মন দিয়ে শোনো। নাম্বার 1, আইন যখন কোনো জিনিস হয়ে যায়, এ ওয়াকফ কালা কানুন হয়ে গেছে, এটা কোনো বিল আর নেই, আইন হয়ে গেছে। এই আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। এই আইনের অস্ত্র হচ্ছে লোকসভার বড় আইন হলো দেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সেখানে গিয়ে মামলা করতে হবে, সেখানে গিয়ে দরবার করতে হবে। আমি জানতে চাই, যারা চিল্লাচ্ছেন, আমি ভালো কথা, আপনারা চিল্লেছেন ঠিক আছে, আইনি মামলা করছেন, মামলা করছেন। আপনারা যদি করতে নাও পারেন, যিনি আপনাদেরকে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো, তিনি কি মামলা করেছে? একটু হ্যাঁ কি না বলবেন না? আল্লাহ কি মুখে জবান বন্ধ করে দিয়েছে? তাহলে একটু হ্যাঁ কি না বলেন। রাজ্যের সিএম মামলা করেছে। একটা সাধারণ মানুষ মামলা করা আর রাজ্যের সিএম মামলা করা এক না আলাদা? তিনি তো বলেছিল আমাকে সাপোর্ট করো, আমি বিজেপির হাত থেকে রুখবো, বলেছে না? বলেন। তাহলে আজকে মামলা করছে, তাহলে সত্য বলেছিল না মিথ্যা? তাহলে আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেবো না, এটা সত্য না মিথ্যা? একদম ঢপ দিচ্ছে, একদম গর্তই ফেলে শুধু মাথাটুকু বাদ দিয়ে রাখবে, তারপরে দেখবেন বিজেপি এসে মাথায় পাতে ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গায় লিখিতে চাইছে। তাহলে 1 নম্বর পন্থা কি ভাই? আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা, সেই নবী বংশের আওলাদ, সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসির কেস যে করেছিল, এনআরসি এখনো রুকে আছে, কেস হয়ে আছে, লাগু করতে পারছে না, এখনো কেস হয়ে আছে। সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা, নবী বংশের ছেলে, দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে এই ওয়াকফ কালা কানুন বাতিল করার জন্য কিন্তু কেস করেছে। আর কেসের ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আইন পুরাতন ছিল, এখন থাকবে, এই আইন নতুন লাগু করা যাবে না। প্রত্যেকটা অঙ্গ রাজ্যের কাছ থেকে তথ্য চেয়েছে, আপনাদের মতামত কি বলুন। প্রত্যেকটা অঙ্গের রাজ্যের ওয়াকফ যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে, আপনাদের পরামর্শ কি বলুন। এখন বলুন, আমার রাজ্য যদি সত্যি না চায়, তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যে না আমরা চাই না। তা চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে, তো জানাবার পন্থা হলো কেস। 8টা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না, কিছু মাথায় ঢুকছে। আর যারা চায় তারা কেস করবে না। তা বেশিরভাগ লোক যদি বলে কেস করব না, বেশিরভাগ রাজ্য সিএমরা, তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে? তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আচ্ছা একটুখানি ভাবাচ্ছি, ভাবুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 40 থাকতো, তাহলে আরো 40টা কেস বাড়তো না কমতো?
তাহলে আপনারা বলুন, আব্বাস সিদ্দিকী কিছু ভুল করেছিল? একটু হ্যাঁ কি না বলেন, শুনো শান্তি। আচ্ছা বলুন তো, রাজ্যে যিনি সিএম আছে তিনি যদি সিএম হতো, কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পায়া যদি তিনটে তার থাকতো আর একটা আমাদের থাকতো, তাহলে কেস করতো না? করতো না? না করলে কি বলতাম, ওঠেন পায়াটা খুলে নেবো, খুললেই সরকার পড়ে যেত, তাহলে কেস করতে ছুটতো না? ছুটতো না? তাহলে চাপে রাখার জন্য একটা পায়া দরকার আছে না? না মাথায় ঢুকছে? ঢুকছে? হ্যাঁ ঢুকছে এবার না, কিন্তু আগে কি হবে আল্লাহ জানে, কারণ এখন 1 বছর বাকি আছে, তো তার আগে আরো কত কি আইন করে ফেলবে কে জানে। কথা বুঝলেন? আমি তো বলেছিলাম একটা দিন আসবে হয়তো আমি, তোরা দিতে চাইবি, আমি আর লোবো না। তো যাই হোক, তাহলে আইন দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো ওই একই কথা, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে, তাই তো নাকি? তাহলে আমাদের ঘরেও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে, সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে আগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে, তাদেরকে সাপোর্ট করে নয়, ভাগিদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে। রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদেরও জল জঙ্গল চলে গেছে, তোরাও ভাই। দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র নাচাচ্ছে, জুলুম করছে, তোরাও ভাই। এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে, আমাদের ঘরেও দেরি হলেও 2-10 বছর পরে হলেও সংখ্যা গরিষ্ঠতা তৈরি করে ওই বিলকে আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে। শুনছেন তো নাকি? এবার ওই বিল যখন হবে, অনেকের বলতে পারেন তখন তো আমার মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে। মসজিদ মাদ্রাসা ভেঙে ফেললো অত সহজ তো প্রথম কথা নয়, তার আগে খোদার মার এসে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি কোনো জায়গায় প্রমোটিং করে কিছু কনস্ট্রাকশন হয়ে যায়, শুনছেন তো নাকি, বিলে এটাও থাকবে জুলুম করে করেছে বলে এটা ওয়াকফেরই সম্পদ বলে লিখে নেওয়া হবে। কথা বুঝে আসছে না? না, তাহলে যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে। দ্বিতীয় অপশন, শেষ অপশন, কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল, জানেন তো? ওই কৃষক কালা কানুনকে কৃষক বন্ধুরা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 2% হয়ে বন্ধ করে দিয়েছিলেন, তাই তো নাকি? এটা সবাই বলছে যে আমাদের ঘরেও করতে হবে, কিন্তু একটা জিনিস লুকিয়ে রেখেছে, এটা বলছে না। কি বলছে না? কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন চালিয়ে যাও, 6 মাস 7 মাস 8 মাস বছর আন্দোলন চালিয়েছে, তাদের থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া সব দিয়েছে, এমনকি কেউ যদি মারা যায় পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেবো। তাই তারা গেনার হয়েছিল, কারণ রাজশক্তির মোকাবেলায় আরাজ রাজশক্তি পিছনে ছিল। শুনছেন তো নাকি? তাহলে আমাদের তো উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দেন, এ বলা দরকার ছিল না? উনি সাথ তো দিয়েছেন কি দিচ্ছে না আপনারা বুঝুন, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো, মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমানগুলোকে কি অমানবিকভাবে অত্যাচার করে কেস কামারি দিয়ে উভয় ধর্মের মানুষের ঘর বাড়ি ভেঙে, মন্দির ভেঙে, মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল, যাতে আন্দোলন আর করতে না পারে। শুনছেন? ঠিক তেমনই এই বাংলাতে যারা শাসকের গুণ গাইবে তারা আন্দোলন করছে, কোনো সমস্যা নেই। যখনই ভাঙড় থেকে লাখো মানুষ বেরিয়ে এসছে, বাসন্তী, জীবনতলা, ক্যানিং ওই দিক থেকে যখন আসছে, তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশের ইউনিফর্মে চপ্পল পরা গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা কেস দিয়েছে, যাতে করে আন্দোলন সংগঠিত না হয়।